1971 সালের যুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালের যুদ্ধ দেখেছি। আবু সাইদ মুগ্ধ কথাগুলো এখনো কলিজাতে লাগে। পানি লাগবে, পানি। খুবই সুন্দর উচ্চারণটা কানে এখনও ভাজে। তো আজকে দেশটা স্বাধীন হওয়াতে সেই খুশিতে বাসায় তৈরি করেছি নিজের হাতে স্পেশাল বিফ বিরিয়ানি। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো খুবই খুশি লাগছে, কিন্তু দেশ স্বাধীন হতে কেন জানি এখনও খারাপ লাগছে। আমাদের ভাই বোনের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। ভাইদের কি কখনো ফিরে পাবো? ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড় দেওয়া হয়নি। তাদের রক্তের বিনিময়ে আজকে এই দেশটা স্বাধীন হয়েছে। তাদেরকে কখনো ভুলে যাবার নয়। তো আজকে বিফ বিরিয়ানিটা রান্না করছি। পুরো রেসিপিটি স্কিপ করে ছোট ছোট করে শেয়ার করেছি। মন মানসিকতা ভালো নেই। এত যুদ্ধের পর আজকে দেশটা স্বাধীন হয়েছে। তো ছোট্ট একটি ব্লগ আপনার সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এতে চাউলগুলো অ্যাড করে দিয়েছি। তো এখন বিফটা কষিয়ে নিয়েছিলাম। তো চাউলগুলো এখন নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে এলে তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। হাফ কেজি চাউলের জন্য 1 কেজি বিফ নিয়েছি। তো 2 লিটার পানি অ্যাড করে দিয়েছি। এখন পানিটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে বলক চলে এসেছে, এখন পানিটাকে শুকিয়ে নিতে হবে। চাউলটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আঁচটা একটু মিডিয়ামে রাখবো। তো আমার বিফ বিরিয়ানিটা দেখুন রেডি। টমেটো, সালাদ, লেবু নিয়ে নিয়েছি। খুবই সুস্বাদু হয়েছিল। দেখুন দেখতে কতটা লোভনীয়, অসাধারণ লাগছে। খেতে খুবই মজা ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুবই দুঃখ ভরা মন নিয়ে আজকে ভিডিওটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর তানহার আব্বুর জন্য নিজের হাতে বানানো মিষ্টি দই তৈরি করে নিলাম। খুবই সুস্বাদু, খুবই পারফেক্ট ছিল। অবশ্যই পুরো রেসিপিটি শেয়ার করব। দেশের এই অবস্থাতে মন মানসিকতা ভালো না, তার জন্য ভিডিও শেয়ার করি না। আমাদের ভাই এবং বোনদের কাছে আমরা চিরঋণী। তাদের জন্য আজকে স্বাধীন দেশটা পেলাম। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করে সে কামনা করি। আজকের ভিডিওটা আপনার সাথে এখানে শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।